অনেক পরিবারের স্ত্রী আছে কম শিক্ষিত অথবা বেশি শিক্ষিত। বেশি যদি শিক্ষিত হয় স্ত্রীরা লেখাপড়া করে, বলে যে আমরা চাকরি করব, চাকরির দিকে ধাপিত হয়ে যায়। আর কম শিক্ষিত যখন হয় তখন তাদের করার কিছু থাকে না, তারাও কাজে লিপ্ত হয়, বিভিন্ন গার্মেন্টস বিভিন্ন কর্মকাণ্ডে তারা লিপ্ত হয়ে যায়, হয়তো সংসারের সুখী শান্তির জন্য। প্রাথমিক পর্যায়ে তাদের নিয়াত থাকে, বেশি শিক্ষিত হলে বলবে যে আমার পিতামাতা আমাকে লেখাপড়া করিয়েছেন, আমি কেন চাকরি করব না। আর কম শিক্ষিত হওয়ার পরে তাদের ভিতরে একটা আসে যে সংসারের অশান্তি, একটু কাজ করি। আমি এদেরকে কাজ করতে নিষেধ করছি না, কিন্তু আল্লাহর রাসূল নিষেধ করছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে হে নারী জাতি, তোমরা ঘরের ভিতরে থাকো, তোমরা ঘর থেকে বাইর হইও না। আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং রাসূলকে বলছেন, হে রাসূল, ইয়া আইয়ুহান নবী কুল লিআজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়ান নিসাইল মুমিনিন, যে তোমরা তোমাদের নারীদেরকে এবং স্ত্রীদেরকে ঘরের ভিতরে রাখো। আইয়ামে জাহিলিয়াতের যুগের নারীরা যেমন তাদের রূপ প্রদর্শন করত, আইয়ামে জাহিলিয়াতের যুগের মানুষ যেমন পর্দাহীনতাভাবে চলাফেরা করত, তোমার জাতি যেন এইভাবে চলাফেরা না করে, যদি করে তাড়াতাড়ি ধ্বংস হয়ে যাবে। তার মানে নারী জাতি যেদিন থেকে চাকরি করবে, যেদিন থেকে নিজে ইনকাম সোর্সের দিকে চলে যাবে, ওই দিন থেকে তার সংসারের ভিতরে অশান্তি হবে, এটাই চূড়ান্ত। আল্লাহ এবং তার রাসূল যেহেতু বলেছেন অশান্তি হবে, পৃথিবীর জরিপে যদি 100 পরিবারের ভিতরে যদি নারী যদি উপার্জন করে, ওই 100 পরিবারের ভিতরে শান্তি নাই। কারণ নারী চিন্তা করে আমিও তো উপার্জন করি, তুমি আমাকে একটি বড় কথা বলবে, তুমি আমাকে উপার্জন করে তুমি আমাকে খাওয়াও, বড় কথা বলবে, আমিও তো উপার্জন করে সংসার চালাই, তোমার বড় কথা শুনতে যাব কিনা। হয়তো আপনাদের এলাকার ভিতরে মা বোনরা আলহামদুলিল্লাহ এরা ভালো, স্বামীর সাথে রাগারাগি করে না, কিন্তু অসংখ্য জায়গায় আছে, আপনাদের এলাকায় অবশ্যই এই জিনিসটা নাই, কিন্তু অসংখ্য জায়গায় এমন আছে স্ত্রীরা স্বামীদেরকে মূল্যায়নই করে না। এই কারণের জন্য এই জিনিসগুলো থেকে আমাদেরকে বাঁচতে হবে।